বিপিএল দেখেছে তাসকিন ঝড়, যেই ঝড়ে রেকর্ড বুকটাই হয়ে গেছে তছনছ। একটি দুটি নয়, ৪ ওভারের স্পেলে একে একে ৭টি উইকেট নিয়েছেন দেশসেরা এই পেসার। ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে তাসকিনের বোলিং অনেকগুলো রেকর্ডের জন্ম দিয়েছে। মাত্র ১৯ রানের খরচায় ৭ উইকেট নিয়ে বিপিএলের সেরা বোলিং ফিগার এখন তার দখলে। এর আগে দেশি ও বিদেশি মিলিয়ে কোনো বোলারই বিপিএলের একটি ম্যাচে ৭ উইকেট নিতে পারেনি। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১টি আসরের ইতিহাসে এটাই এখন সেরা স্পেল। এই রেকর্ডে তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিকে। নিজের দ্বিতীয় ফাইফারের দিনে তাসকিন আরও কিছু ইতিহাস বদলেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তিনি, যদিও এর রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে। এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছেন ৭ উইকেট, তবে সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। ফ্র্যাঞ্চাইজি লিগের হিসেবে তাসকিনের নামটা এখন সবার উপরে থাকবে। এ ম্যাচে তাসকিনের ৪ ওভার বাদ দিলে ঢাকার ব্যাটসম্যানরা রাজশাহীর বোলিং লাইন আপ খুব সহজেই সামাল দিয়েছে। রাজশাহীর বাকি সব বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন মোহর শেখ এবং হাসান মুরাদ। বাকি কাজটা তাসকিন একাই করে দিয়েছেন। তার বোলিংয়ের সামনে ঢাকার সব ব্যাটসম্যানই অসহায় আত্মসমর্পণ করেছে। টপ অর্ডার থেকে মিডল অর্ডার সব ব্যাটসম্যানদের জন্যই তাসকিন আতঙ্ক ছড়িয়েছেন। ওপেনিং স্পেলে লিটন দাস ও তানজিদ তামিমকে আউট করে দুর্দান্ত শুরু করেছিলেন, শেষ করেছেন শুভম রাঞ্জানিকে আউট করে। এর মাঝে ঢাকার হয়ে 50 করা শাহাদাত হোসেন দীপু, চাতুরাঙ্গা ডিল সিলভা, আলাউদ্দিন বাবু ও মকিদুল মুগ্ধকেও আউট করেছেন। নিজের শেষ ওভারে প্রায় হ্যাট্রিকই পেয়ে যাচ্ছিলেন, তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। কিন্তু হ্যাট্রিক করা বাদে আর যা যা করার দরকার ছিল সব কিছুই করেছেন তাসকিন। পিন পয়েন্ট ইয়র্কারেও ব্যাটসম্যানদের পরাস্ত করেছেন। সব মিলিয়ে ঢাকার বিপক্ষে তিনি ছিলেন দুরন্ত। এখন পর্যন্ত এবারের বিপিএলটা স্বপ্নের মতো কাটাচ্ছেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটের দারুণ ফর্ম তিনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও ধরে রেখেছেন। উইকেট নেয়ার পর তার সেলিব্রেশনেও বোঝা যাচ্ছে বোলিংকে তিনি কতটা উপভোগ করছেন। এবারের বিপিএলের প্রথম ২ ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে উইকেট শিকারীর তালিকাতেও তাসকিন আছেন শীর্ষস্থানে। তার ধারে কাছে নেই অন্য কোনো বোলার। সব কিছুই সম্ভব হয়েছে ঢাকার বিপক্ষে ৭ উইকেটের রেকর্ড গড়া স্পেলের কারণে। এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তারা। তানজিদ হাসান তামিম ১০ বলে ৯ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস। দুজনকে আউট করেন তাসকিন। এরপর শুরুর এই ধাক্কাটা সামাল দেন শাহাদাত দীপু ও বিদেশি রিক্রুট স্টেফেন এসকিনাজি। ৭৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এসকিনাজি ৪৬ রান করে আউট হলে 50 তুলে নেন দীপু। তবে দলীয় ১২৯ রানে ৪১ বলে ৫০ রান করে আউট হন দীপু। তাকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন। এরপর অধিনায়ক থিসারা পেরেরা ও শুভম রাঞ্জানে আগ্রাসী ব্যাটিং করেন। অন্যদিকে ঢাকার আরও ৪ উইকেট তুলে নিয়ে ঢাকার ব্যাটিং লাইনকে ধস নামান তাসকিন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ করে ঢাকা। পেরেরা ৯ বলে ২১ রান ও রাঞ্জানে ১৩ বলে ২৪ রান করেন। তবে সবকিছু ঢাকা পড়ে তাসকিনের বিধ্বংসী বোলিংয়ের কাছে।